সবাই ভালো আছেন? আল্লাহর মতো আমি অনেক ভালো আছি। তো আজকে কি বলবো, মানুষ পরিবর্তন হলে বেশি দিন লাগে না। আর পরিবর্তন নিজেকে করতে চাইলে এত সহজেও পরিবর্তন করা যায় না। তো যেটা হচ্ছে আমার দীর্ঘত প্রায় 11 বছর যাবৎ আমি মানে কি বলবো, একটা বাটাম সেট চালাইছিলাম। তো আমি ক্লাস 8-এ পড়ি, 8-এ না, ফাইভে মনে হয় পড়ি, ফাইভে হইতে পারে পড়ি। তখন আমি একটা বাটন ফোন চালাইতাম। তো বাটন ফোন চালানোর পরে আমি কিছুদিন পরে যখন আমি পিএসসি পাস করার পর যখন 6-এ উঠলাম, তখন আমার বাবার কাছ থেকে আমি একটা স্যামসুং ফোন পাইছিলাম, E10 একটা স্যামসুং ফোন। তো স্যামসুং ফোনটা আমি প্রায় একটা না, আমি অনেক বছর চালাইছি, প্রায় JC910 2 বছর চালাইছিলাম। তারপর একটা ওপো ফোন কিনছিলাম, সেটাও চালাইছিলাম। তো চালাইতে 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 চালাতে পরে আমার একটা সঙ্গী সাথী ছিল এই ফোনটা, স্যামসুং একটা কোম্পানির ফোনটা আপনারা দেখতেছেন। তো এই ফোনটা আমার প্রায় 8 বছর আমার সাথে জার্নি করতেছে এই ফোনটা। তো এই ফোনটা আমি কিনছিলাম মাত্র 1200 টাকা দিয়ে। তো এই ফোনটার এভরিথিং, খালি সমস্যা হয়েছিল চার্জার আর ব্যাটারি। আমি চেঞ্জ করার পরে এই ফোনটা আমি আর বিক্রি করিনি, এই ফোনটা এখনও অন আছে। তো যাই হোক, আমার 8 বছরের জার্নি, তো আমি এতগুলো ফোন ইউজ করলাম। তো আমি কিন্তু, অনেক মানুষ জানে কিনা আমি জানি না, আমি কিন্তু ড্রাইভিং চাকরি করি। তো ড্রাইভিং চাকরি করি, আমার ফ্যামিলি আছে, বাবা মা আছে, আমি আবার বিয়ে শাদি করছিলাম, আমার একটা বাচ্চা আছে, ছেলে বাচ্চা। তো তাদেরকে নিয়ে সব কিছু ভালোভাবে চালিয়ে অনেক, মানে কি বলবো, অনেক পরিশ্রম করার পরে আমি কিছুদিন পরে এই একটা ফোন কিনি, যেটা রিয়েলমি। এই ফোনটা অনেক মানুষের চিনেন। এই ফোনটা আমি কিনছিলাম পুরাতন একজনের কাছ থেকে, অনেক কষ্ট করার পর তারপরে এই ফোনটা কিনছি, সবাই চিনেন। তো এই ফোনটা আমি পুরাতন কিনছিলাম অনেক কষ্ট করার পর, আমি ড্রাইভিং চাকরি করে কিছু কিছু টাকা জমিয়ে এই ফোনটা আমি কিনছিলাম। তো এই ফোনটা যখন আমি কিনছিলাম, তখন আমি কিস্তিতে টাকা নিয়ে ফোনটা আমি কিনছিলাম। কিন্তু এই ফোনটা নষ্ট হওয়ার পরে এই ফোনটার টাচ ডিসপ্লে এভরিথিং 7,000 টাকা খরচ হয় বিদায় আমি সাহস করে এই ফোনটা আমি ঠিক করে নিই, আজ পর্যন্ত এইভাবেই আছে। তো এটা নিয়ে আমার বাচ্চা খেলাধুলা করা। যাই হোক, তারপর আমি আরেকটা, আমার এখন যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি, এই ফোনটা হচ্ছে ওপো ফোন A54। এটা আবার কিনছিলাম তখন প্রায় 3 বছর হয়েছে, 22,000 টাকা দিয়ে ফোনটা কিনছিলাম, যেটাতে ভিডিও করতেছি। তো কেনার পরে আমি আপনাকে দোয়া, আপনাদের ভালোবাসায় আমার একটা পেজ আছে, স্বপ্নের পেজ, ওই পেজটা রানিং করছি, ভালোভাবে চালাইতেছি। ওই পেজে এখন আর্নিং হয়নি। তো এত কষ্ট করার পরে আমি আপনাদের এভাবে ভালোভাবে থাকার পরও, ফ্যামিলি নিয়ে চলার পর, আমি অনেক কষ্ট করে, আমাদের ছেলেদের জীবন তো সবাই জানেন, অনেক কষ্ট করার পরে আমি আমার একটা পছন্দের একটা ফোন কিনছি। ফোনটা হচ্ছে, এর মাঝখানে আমি একটা ফোন কিনছিলাম, iPhone 5s। কিনে আমি সেটা ধরা খাইছি, ফোনটা ভালো হয়নি, 2 দিন চালানোর পর নষ্ট হয়ে গেছে। সেটা পুরান কিনছিলাম একদিনের কাছ থেকে। তো ওই ফোনটার পিছনে আমি 5,000 টাকা খরচ করছি, কিন্তু ফোনটা ঠিক হলো না, শেষ। একটা 6+ কিনছি, ওইটা কিছুদিন চালানোর পরে শুনছি ডিসপ্লে নাকি চেঞ্জ করা, এটাও কিছুদিন চালানোর পরে এটাও শেষ। তো ভাই কী বলবো, অনেক কষ্ট করার পরে, আপনাদের ভালোবাসা, কষ্ট করার পরে আমি এই ফোনটা কিনছি, 11 Pro। এই ফোনটা আমার 40,000 টাকা নিয়েছি। তো এই ফোনটা কেনার পরে আপনারা বলবেন যে আপনাদের দামি ফোন, ভাই না, আমি অনেক কষ্ট করার পরে, আমি কইছি আমি একটা ফোন কিনে ছাড়বই, আমি অনেক কষ্ট করার পরে এই ফোনটা কিনছি ভাই। তা আপনারা বলেন যে মানুষ পরিবর্তন আসলে বলে আসে না। আমি অনেক কষ্ট করার পরে এই ফোনটা আমি কিনছি। আসলে এই ফোনটা আমার অনেক ইমোশনাল ছিল। আমার একটা বাইক ছিল, সেই বাইকটা বিক্রি করে আমি এই ফোনটা কিনছি। আর আমার স্বপ্নগুলা, আমি হয়তো বা আমার যে স্বপ্নটা ছিল, তো বাইকটা বিক্রি করে দিছি, এই ফোনটা আমি কিনছি। তো এই ফোনটা আমি আমি হারাইতে চাই না, কারণ এই ফোনটা আমি আর বিক্রি করবো না। কারণ এই ফোনটার ভিতরে আমার অনেক ইতিহাস আছে। একটা মানুষের কাছে আমি 11 Pro চাইছিলাম একদিনের জন্য, সেই মানুষটা আমার বলছিল যে পারলে তুই কিনা নিস, কারণ ফোন, মানি ব্যাগ আর ঘড়ি নাকি কাউরে দেওয়া যায় না। আমি বলছি তুই তো iPhone চালা, তোর ফোনটা দিয়ে আজকে রাত্রে লেগে চালাই, কালকে তুই নিয়ে নিস, কিন্তু ফোনটা আমার দেয়নি। তো ভাই কী বলবো ভাই, অনেক কষ্ট করার পর আমি এই ফোনটা কিনছি। এই ফোনটার ভিতরে আমার অনেক স্মৃতি আছে ভাই, অনেক কষ্ট আছে ভাই। আসলে একটা মানুষের, আমি এই পর্যন্ত বুঝতে পারলাম যে একটা মানুষের শখের জিনিস আসলে কেউ দেয় না। আর এই ফোনটা যদি কেউ চায়, আমি আসলে দিব না, কারণ ফোন জিনিসটা এত একটা শখের জিনিস। তো ভাই কী বলবো ভাই, আপনারা আমার জন্য দোয়া করেন ভাই। তো এই ফোনটা আমার অনেক ভালোবাসার জিনিস। আপনাদের ভালোবাসা পাইলে, আর আপনাদের এই যে আমার ভিডিওগুলো যারা দেখবেন, তারা যদি আমার পাশে থাকেন, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, আশা করবো সবাই আমার পাশে থাকলে, আশা করি সবাই আমার পাশে থাকবেন।
তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তখন কথা বলার পর যদি কোনো কথা ভুল ত্রুটি হতে কালো আসতে মাফ করে দিয়েন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।